গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। মেন্টুস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ব্লগ। আজ হলো সোমবার। এখন বাচ্চাদের একটু খাবার দিয়ে দিচ্ছি। একজনকে দিচ্ছি বোনভিটা আর একজন সেরেগ্রো। ওদেরকে এটা দিয়ে এরপর আমি যাব সকালের বাসি কাজকর্ম সারতে। এখন যেহেতু ছুটির সময়, তাই স্কুলে যাওয়া নেই, তার জন্য সকালবেলা 7টার আগে আর ঘুম থেকে ওঠা হচ্ছে না। এই যে দেখুন, এক গাদা জামা কাপড় তোলা রয়েছে, ওগুলোকে কাচবো। বিছানা ঝাড়ার ক্লিপিংটা ছিল আমার আগে, আর তারপর ওদের খেতে দিয়েছি, তারপর ঘর ঝাড় মোছা করেছি। কিন্তু জোড়ার সময় দেখছি আগে খাবারের এটা হয়ে গেছে আর বিছানা ঝাড়ার ক্লিপিংটা পরে দিয়েছি। কিন্তু এই কাজটা প্রথম করে রেখে তারপর ওদেরকে খেতে দিতে খাবারটা গুলে দিতে গেছিলাম। এডিটিংয়ের সময় এটা একটু উলটপালট হয়ে গেছে। এখন দেখছেন এত আলো, তো যদিও আমার ঘরে টিউবলাইট জ্বলছে, আমি সবসময় ঘরে লাইট জ্বেলেই কাজ করি। আমি একটু আলো বেশি পছন্দ করি। মুহূর্তের মধ্যে একটু পরেই আকাশ পুরো অন্ধকার হয়ে আসবে। জামা কাপড় কেচে রেখে গেলাম, জানিয়ে এসে তুলবো, কিন্তু বৃষ্টি হালকা ছিটেফোঁটা হয়েছে। যতগুলো শুকিয়ে গেছিলো ততগুলো তুলে দিয়েছিলাম, আর বাদ বাকিগুলোকে বারান্দায় এমনি দিয়ে গেছিলাম। ওগুলো আর শেয়ার করিনি, কারণ তো আকাশে আজকে মেঘলা ছিল। সকালবেলাটা একটু আলোর ঝলকা ছিল, তারপরেই মেঘলা। প্রথমে ভেবেছিলাম ব্ল্যাঙ্কেটগুলোকে কেচে দিই, যতটা পারি আর কি। আসলে আজকে রান্নার চাপটা সেরকম নেই এবেলা। ও মাছ এনেছে, কিন্তু এটা এবেলা করব না, ওবেলা করব। কারণ আজকে মাছ রান্না এখন করে গেলে ওদেরকে খাইয়ে যেতে সময় পাবো না, তাই ও একটু বেরিয়েছে, এসে যাব হচ্ছে আজকে আমার যে জামাইবাবু আমাদের ছেড়ে চলে গেলেন, কিছুদিন আগেই শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তা আজকে সেই জামাইবাবুর শ্রাদ্ধানুষ্ঠান আছেন, তা সেখানেই যাব পিসিমার বাড়িতে, দিদির কাছে। তো ওদের জন্য একটু ডাল আর আলু ভাতে করে রেখে যাব। আমার আর একটু তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছা ছিল। কাজগুলো আমি সময়ের মধ্যেই সেরে নিয়েছিলাম, কিন্তু ও আসতে দেরি করেছে। ওকে একবার যেতে হয়েছিল স্কুলে। ঘর ঝাঁটতে দেখলাম মালাগুলো সেই যে কালকে ও মেয়ের যে অনুষ্ঠান ছিল, গলার মালা, মাথার মালা, ওগুলো তো আর ঠাকুরকে ফুল দেওয়া যাবে না, ফুলগুলো নষ্ট করব কেন, দেখলাম সেই প্যাকেট করে রেখেছি, ওরামই পড়ে আছে। তো এই মালাগুলোকে জানলায় বেঁধে দিলাম, রোদ্দুর লেগে শুকিয়ে যখন যাবে ওখান থেকে যদি বীজ তৈরি হয়। এই কাজ করছি আর ভাবছি যে আগের বছরেও জামাইবাবুকে ভালো করে চিকিৎসা করা হলো, পাটা অপারেশন হলো, ডাক্তাররা এমনভাবে আশ্বাস দিলেন যে এবার সব ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। অপারেশনও খুব সাকসেসফুল হয়েছিল। তখনও কল্পনা কেউ আমরা করতে পারিনি। বিশ্বাসই হচ্ছে না যে আজকে আমি সেই জামাইবাবুর এতে যাব। কি বলবো, সবাই খুব আশা করেছিল এবার জামাইবাবু ভালো করে সুস্থ হয়ে যাবে, তারপর সবাই একসাথে আসা হবে, কিন্তু কি সেটা তো আর হলো না।
তো আমি যখন এই একা একা কাজগুলো করি তখন আমার মনের মধ্যে এইসবই চলতে থাকে। প্রকৃতির কি নিয়ম, মায়ার বাঁধনে ভগবান আমাদের পৃথিবীতে পাঠায়, পৃথিবীতে কিছু কাজকর্ম করার জন্য রেখে দেয়, দিয়ে সেগুলোর দায়িত্ব কর্তব্য কেউ শেষ করতে পারে, কেউ শেষ করতে পারে না, তাদেরকে আবার চলে যেতে হয়। মেয়েকে এখানে লিখতে দিয়েছি বাংলা, আর তো ঘরদোর সব মোছা পরিষ্কার করা হয়ে গেল। আজকে ক্যামেরাটা খুবই কাপচে করে দিয়েছে আমার বাবুকে। যতবার আমি বলছি থাক ট্রাইপডে, আমি ছোট্ট করে গাজার শখ হয়েছে ওই ক্যামেরা ধরবে, নাহলে আমি কিন্তু ট্রাইপডের মধ্যে কোনো রকমের সেট করে করছিলাম, আর কাঁপিয়ে ফেলছে, মানে কথা বলতে বলতে হাসতে হাসতে সব সময় আমার পিছনে লাগে, ক্যামেরাটাকে কাঁপিয়ে ফেলেছে। আর এই দেখুন আমার মেয়ে কিরম একটা বাজে কাজ করে দিল। ঠাকুরটাকে কি মন গেছে, কোনো দিন করে না, হঠাৎ করে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের সিঁদুর নিয়ে নাকি রং তুলি নিয়ে বেশ করে ঠাকুরের গালটাতে মানে কি করব খুঁটে দিয়েছে, চোখটাই খুঁটে দিয়েছে। আমি ভেবেছি প্রথমে সিঁদুর মাখিয়েছে, সিঁদুরটা কিন্তু না, সিঁদুর না, সিঁদুর হলে উঠে যেত, উঠছে না। কি করব আমি এখন চিন্তায় পড়ে গেছি, যেটা নিয়ে আমি কি করব। বাবানকে বললাম যে দেখ তুই রং তৈরি করে তারপরে এ কর। বাবান বলছে মা করে দেবো, কিন্তু আমার কি যখনকার কাজ তখনই যেন হলে ভালো হয়, কিন্তু আমার তো এখন এইসব সময় নেই। ওদিকে জামা কাপড়গুলো কেচে রেখেছি, মেলতে যাব, এদিকে পুজো করবো, মানে মনটা পুরো খারাপ হয়ে গেছে, মানে উঠছেই না। আর বেশি ঘষাঘষিও করা যাবে না ওটা। তো মেয়েকে খুব বকছিলাম যে তোর মাথায় কী হলো, তুই হঠাৎ করে এরম করলি কেন, কখনো ঠাকুরের কাছে এরম করে না। হ্যাঁ, ঠাকুরের কি ফুল দিলে বা কোনো একটু ভালো মিষ্টি প্রসাদ দিলে যেটা ওর পছন্দের আর কি, সেইটাও তুলে নেয়, কিন্তু ভগবানকে নিয়ে টানাটানি করে না। আজ আবার লক্ষ্মী ঠাকুরকে নিয়ে এরকম করেছে, কী বলি বলুন। এই দেখুন আকাশের ওয়েদার অলরেডি খারাপ হয়ে গেল। একটু আগেই আলো ছিল, যার জন্যই সব কটাই আমি কেচে দিয়েছি, কারণ ফেলে রাখলে তো আবার সেই পরের দিনেও জামা কাপড়গুলো নিয়ে অনেকগুলো হয়ে যাবে আবার, তখন সেই হিসেবে তাহলে কেচে দিয়ে এগুলো। ও বাবা, ওয়েদার একদম কি বলবো। সবগুলো আমি তুলিনি, যেগুলো এই পাতলা শাড়িটা এটা যাওয়ার আগে দেখলাম শুকিয়ে গেছে, মানে সেইগুলোকে তুলে নিয়েছিলাম, বাদ বাকি রেখে দিয়ে গেছিলাম। বৃষ্টি হয়নি, আবার রোদও যে খুব হয়েছে তা নয়, হালকা রোদ হয়েছিল, বৃষ্টিটা হয়নি, তো শুকিয়ে গেছিলো। কিন্তু না, বেলায় রোদ্দুর, আমরা যখন যাচ্ছিলাম তখন রোদ্দুর আলো আবার হয়েছিল, মানে সকালের দিকটা খুব খারাপ ওয়েদার হয়ে গেছিলো। এই চাদরটাও ছিঁড়ে ফেলেছে, ওটাকেও আবার সেলাই করতে হবে, পরে করব। ছাদ থেকে এসে ওদেরকে একটু ডাল ভাত রান্না করে দিলাম, ডাল আলু সেদ্ধ ভাত, বললামই তো এটাই করে যাবো। আর মাছটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম, দিয়ে এখন নিজে রেডি হয়ে নিচ্ছি। রেডি হওয়া কিছুই নয়, ওই একটা শাড়ি পরে নিচ্ছি, ব্যাস। প্রচণ্ড পরিমাণে মাথা থেকে চুল ওঠে, চুলে আঁচড়াতেই ভয় লাগে,
সত্যি কথা বলতে যখন কোথাও বেরোই, বাইরে বেরোলেই আমি চুল আঁচড়াই, ঘরে থাকলে সাহসই করি না যে একটু চুল আঁচড়াবো, এত চুল ওঠে। তো এই যে বেরিয়ে পড়লাম। এই প্রথম কলকাতার রাস্তায়ও গাড়ি নিয়ে যাচ্ছে। এত বছর বিয়ে হয়েছে, কখনো এরম লং জার্নি করেও নি, এত দূরে যায়নি। এই প্রথম সাহস করেই এগোলাম, কারণ খেয়াঘাট এখন বন্ধ আছে, লঞ্চ ওখানে উল্টে গেছিলো বলে জেটিটা ভেঙে গেছে, ওই জন্য এখন খেয়াঘাট বন্ধ। তা অন্য দিক দিয়ে যাবো, সেখানেও ভটভটি লঞ্চ, সেটাও আমার খুব ভয় লাগে জলপথে, তার চেয়ে রাস্তার পথই ভালো বলে ঠাকুরের নাম করতে করতে এই যে আমাদের সেকেন্ড ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু পেরোচ্ছি আমরা। ফোনে চার্জ কমে গেছে, 20%-এর নিচে হয়ে গেছে, সেটাই জানান দিল। তো এই ব্রিজটাতেই আমার বাবু প্রচণ্ড ভয় লেগেছে, প্রচণ্ড, মানে আমি পুরো কাঁপছিলাম। এত ছোট্ট রেলিং আর এত উঁচু ব্রিজ অনেকই পড়েছে, সারা রাস্তায় কোনো একটুও ভয় লাগেনি, ঠিকই চলে গেছি। কিন্তু এই ব্রিজটা যে শুরু হয়েছে শেষ তো হয় না, আর আমার বুক ধরপড় করছে। ও আমাকে বললে একটুখানি, বললো কোথা দিয়ে যাবে, আমি বললাম আমি কী করে জানবো, আমি তো রাস্তা চিনি না, তুমি যেখান দিয়ে নিয়ে যাবো। তো এই ব্রিজটা অনেকটা ছিল, আর এই যে কাজ অনেকটাই হয়ে গেছিলো, তবে আমরা যখন গেছিলাম তখনও কিছুটা বাকি ছিল, তো আমি যখন ক্যামেরা করিনি। কাজ সম্পূর্ণ হয়ে যাবার পর জামাইবাবুকে আপনাদের সামনে একটু আনলাম। সবাই আমার জামাইবাবুর আত্মার শান্তি কামনা করবেন, উনি যেখানেই থাকেন যেন ভালো থাকেন। আর এই তো তারপর দিদির সাথে একটু কথা বলে খাওয়া দাওয়া করে বেরিয়ে এলাম, কারণ অনেকটা জার্নি, প্রায় 1 ঘন্টা 40 মিনিট, পৌনে 2 ঘন্টার মতন লেগেছিল রাস্তাতে। মাঝে মাঝে জ্যাম পড়ছে, আবার মাঝে মাঝে রাস্তা ঠিক আছে। সন্ধেবেলাটা যখন হয়ে গেছিলো তখন আমার বর একটু রাস্তাটা গুলিয়ে ফেলেছিল, আবার ও রাস্তার দিকে সবই ভালো, বেশ সব দিকই পারে, কিন্তু কলকাতার রাস্তা তো সব গলিই যেন একই রকম মনে হয়। সন্ধ্যের দিকে একটু গুলিয়ে ফেলেছিল, তারপর আবার ঠিকঠাক আসছে। যে দেখুন সেকেন্ড ব্রিজটা আবার আমরা টপকাচ্ছি। এই ব্রিজে আমার কোনো ভয় লাগে না, চওড়া। তো একটু বেরিয়েছিলাম, তো দেখলেন গিয়েছিলাম আজকে জামাইবাবুর শ্রাদ্ধানুষ্ঠান ছিল সেখানে। তো ওবেলা তো ডাল আর আলু ভাতে রান্না করে গেছি, মাছটা রান্না ইচ্ছা করেই করিনি, কারণ ওদেরকে খাইয়ে দিয়ে যাওয়ার সময় ছিল না, বিশেষ করে রূপুকে। মাছের কাটা ফাটা বেঁচে খেতে পারবে না, গলায় লেগে যাবে, তা ওই জন্য বলেইছিলাম রাত্রিরে এসে মাছটা রান্না করে নেবো। তার ওবেলা ওদেরকে ভাত দিয়ে দিয়েছিলাম, ওরা বাবুকে বলেছিলাম বলুকে একটু খাইয়ে দেবে, ডাল আলু ভাতে বলুকে খাইয়ে দিয়েছে, রান্না করে রেখে গুছিয়ে গেছিলাম। কারণ রাস্তাটা যেহেতু অনেকটা দূরে ছিল, এমনিই একটু দেরি হয়ে গেছিলো বেরোতে, আর একটু আগে বেরোনো উচিত ছিল, কিন্তু পারিনি, ওদিকে বেরিয়েছিল। এই সব কিছু মিলিয়ে এই ফিরে এলাম, এসে একটুখানি বসে চাটা খেয়ে আর এখন এই রান্নার জোগাড়টা করে নিয়েছি। এই যে এখানে কুটেছি এই আলু পেঁয়াজ টমেটো, আর এই যে দেখছেন বাটিতে একটু মাছের 4 টুকরো মাছ আছে, এটা দিয়ে একটা তরকারি করব, আর ওবেলার ডাল আছে আর ভাত আছে, আলু সেদ্ধ আছে, এই দিয়ে হয়ে যাবে। তাহলে চলুন রান্নাটা করে নিয়ে তারপর আসছি। কড়াটা একদিকে পুড়ে গেছিলো, সকালে ডাল ফোড়ন দিয়েছিলাম, সেই অবস্থাতেই ধুয়ে রেখে পালিয়েছিলাম, আর করিনি। আর এই যে প্রথমে ভাবলাম মাছটা রেখেই দিই, বুধবারে করবো, কেননা মঙ্গলবার তো আমাদের নিরামিষ। তারপর দেখলাম ফ্রিজের মধ্যে সবই এত বরফ জমেছে, ওটা যখন আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটাই রাখছি সেটা একদম বরফে বরফ হয়ে যাচ্ছে, আর ভেতরে আমার যেহেতু ছোট্ট ফ্রিজ সব ক্যাপটাপ হয়ে আছে, বললাম না থাক করেই দিই বাচ্চাদের একটু।
এটা দিয়ে ভাতটা খেয়ে নেবে। তাও রূপও ভাত খাবে না, ওর কাশি এখনও সেইভাবে কমেনি। রাত হলে কাশি হয় বলে ওকে ভাত দেওয়ার সাহস নিলাম না। ফ্রিজে অল্প একটু আটা মাখা ময়দা মাখা আছে, ওটা দিয়ে ওকে দুখানা পরোটা হয়েছে, দুখানা করেছি। ও তো একটা খাবে, আর যদি বাবান একটা খাই খেয়ে নেবে। এই সব কিছু মিলিয়ে মিশিয়ে রান্নাটা করলাম। তো হয়ে গেল রান্না, এবার ওদেরকে খেতে দেবো। তো ওদিকে বাবা ছেলে মেয়ে তিনজনকে খেতে দিয়ে চলে এলাম। না, খেতে দিয়ে চলে আসিনি, রূপুকে মাছ বেচে খাইয়েও দিয়েছি। রূপু এখন বসে বসে মিষ্টি খাচ্ছে, বড়দি মিষ্টি দিয়ে দিয়েছিল ছেলে মেয়ের জন্য। তোকে বললাম আস্তে আস্তে মিষ্টিটা খাও, আমি বাসনগুলো রোগলে নিই, কারণ অনেকগুলো বাসন পড়েছে। এতগুলো বাসন ফেলে খাওয়া, মন দিয়ে খাওয়া যাবে না, মানে আমি পারি না। তাই কাজটা আগে সেরে নিই, তারপরে একটা থালা পরে ঠিক মেজে নেবো। তাহলে চলুন বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে। নমস্কার।